যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানে প্রথমবার বি-2 বিমান থেকে বোমা ফেলেছে। আপনারা জানেন যে বি-2 বোমারু বিমান, এই বিমানের কথা আপনারা অনেকেই অনেক সময় দেখেছেন। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হাতে সবচেয়ে বড় একটি অস্ত্র ছিল বি-2 বোমারু বিমান। এই বিমান থেকে হামলা করা হতে পারে এমন একটা শঙ্কা করা হচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে এখন কিন্তু তারা হামলা চালিয়ে বসলো। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে তারা ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। হামলার সপ্তম দিনে আজ শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি-2 বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। আর ইসরায়েল বলছে ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে। ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন এই বোমা বর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ তারা হুঙ্কার দিয়ে বলেছে যে ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো বি-2 বিমান থেকে বোমা ফেলেছে ইরানের বেশ কয়েকটি শহরে। তারা তেহরান সহ বিভিন্ন শহরে এই হামলা চালিয়েছে। এই হামলার ফলে ইরানের উপর মারাত্মক ক্ষতি হতে পারে সেটা কিন্তু ধারণা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারা কিন্তু জানিয়েছে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-2 স্টিলথ বোমাণু বিমান থেকে ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর উপর ডজন খানেক এই হামলা চালানো হয়। এই হামলা কিন্তু ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস করতে সক্ষম। আপনারা জানেন যে ইরানের কিন্তু বেশ কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলো পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের পাদদেশে তাদের অস্ত্র যে কারখানা, অস্ত্রের যে গুদামঘর সেটি কিন্তু রয়েছে। সেই পারমাণবিক কেন্দ্রে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। সেই অস্ত্রগুলোর মধ্যে একটি অস্ত্র হচ্ছে বি-2 বোমারু বিমান। এই বি-2 বোমারু বিমান দিয়ে কিন্তু তারা হামলা চালিয়ে বসলো। এই হামলার পর ইরান এখন কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখবার পালা। আরেকটি ঘটনা হচ্ছে যে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান কিন্তু হামলা চালিয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ দুপুরের পর এই ঘটনাটি ঘটেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। শিগগিরই আরও হামলা চালানো হবে এমনটা কিন্তু হুঙ্কার বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে গত কয়েক ঘন্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এই হামলা আর আগামী কয়েক ঘন্টায় তারা অব্যাহত রাখবে এবং সেই ব্যাপারটা কিন্তু তারা জানিয়েছে। পারস্য উপসাগরে 52টি ফরাসি জাহাজ আটকে পড়েছে, এটা ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে 52টি ফরাসি জাহাজ সেটি কিন্তু পারস্য উপসাগরে আটকা পড়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে পারস্য উপসাগরে বর্তমানে নির্দিষ্ট করে বলতে গেলে 52টি এবং লোহিত সাগরে 8টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন, তারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন। গত শনিবার কিন্তু ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতি কিন্তু যে হরমুজ প্রণালী আছে সেই হরমুজ প্রণালীকে বড় রকমের সংকটে ফেলেছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী যে জাহাজগুলো সেগুলো চলাচল করে, একই সাথে জ্বালানির বড় একটা অংশ সরবরাহ হয়, কারণ বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন হয় এই পথ দিয়ে, হরমুজ প্রণালীতে। সেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটে জ্বালানির একটা বড় রকমের সংকট দেখা দিতে পারে, সেটা কিন্তু ধারণা করেই নেওয়া যায়। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ইসরায়েলের প্রধান এবং বৃহত্তর বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এই আঘাতের ফলে ইসরায়েল সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে, যেহেতু এটি ইসরায়েলের সবচেয়ে বড় এবং ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর। সেই বিমানবন্দরে কিন্তু হামলা চালানো হয়েছে। এই হামলার কথা স্বীকার করেছে এবং এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। তবে ইসরায়েলের পক্ষ থেকে বা ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু এখনও জানানো হয়নি। আরেকটি বড় খবর হচ্ছে বি-2 বোমারু বিমান দিয়ে কিন্তু হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের যে বি-2 বোমারু বিমান, সেই বি-2 বোমারু বিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের উপর হামলা চালানো হয়েছে।
হামলার আজ সপ্তম দিন। সেই সপ্তম দিনে শুক্রবার প্রথমবারের মতো কিন্তু তারা হামলা চালিয়ে বসলো। এই ছিল এখনকার মতো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে ইরান কিন্তু ইসরায়েলের উপর যে হামলা, সেই হামলা অব্যাহত রেখেছে। সেই হামলার অংশ হিসেবে তারা গতকাল রাতে বড় কিছু হামলা চালিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হামলা হচ্ছে তারা হচ্ছে তাদের যে বড় ভয়ঙ্কর বোমা, ক্লাস্টার মিসাইল বোমা, সেই ক্লাস্টার মিসাইল বোমা কিন্তু ছড়েছে। সেই ক্লাস্টার মিসাইল বোমা আপনাদেরকে যদি আমি একটু স্ক্রিনে দেখাই, আপনারা দেখবেন যে হচ্ছে আকাশে একেবারে নক্ষত্রের মতো দেখা যায় এমন কিছু বোমা তারা নিক্ষেপ করেছে। এই বোমাগুলো সাধারণত আকাশেই বিস্ফোরিত হয় এবং সেই বোমা এক পর্যায়ে গিয়ে এমন মারাত্মক অবস্থা তৈরি করে যে সেগুলোকে আর ঠেকানো সম্ভব হয় না। সেই বোমা কিন্তু আঘাত এনেছে ইসরায়েলের যে বেশ কয়েকটি অঞ্চল, সেই অঞ্চলগুলোতে আঘাত এনেছে। সেরকমটা কিন্তু তথ্য তারা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমের সূত্রে এই তথ্যগুলো জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সবচেয়ে বড় খবর। আপনাদেরকে আরও অন্যান্য খবর নিয়ে কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরবো। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।